সকাল থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এসেছেন সচিবালয়ে। সেখানে আছেন মুন্নাফ রশিদ, সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। মুন্নাফ, সরকারি অফিসগুলো তো খুলেছে, তো কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন? মুক্তি, উপস্থিতি বেশ ভালোই ছিল সকাল থেকে, যদিও উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। অনেক দপ্তর দেখেছি ফাঁকা রয়েছে, বিশেষ করে সচিব, অতিরিক্ত সচিব যারা ছিলেন তাদের অনেকেই আসেননি। তবে কর্মচারী পর্যায়ে যারা আছে তারা কিন্তু এসেছেন। তবে একটি তথ্য দিতে চাই এই মুহূর্তে, যে ঠিক কিছুক্ষণ আগে একটি গুজব ছড়িয়েছে পুরো সচিবালয়ে, এবং সেই গুজবটি হচ্ছে যে সচিবালয়ে আগুন দেয়া হবে, এরকম একটি গুজব দেওয়া হচ্ছে এবং ছড়ানো হয়েছে। এবং এই গুজবের পরেই মূলত সব কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন এবং একটি জটলা তৈরি হয়েছে এবং খুব তাড়াহুড়ো করে সব বের হয়ে যাচ্ছেন। যে বলা হয়েছে যে আগুন দেওয়া হবে, ফলে সব দপ্তর থেকে সবাই বের হয়ে যাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে পুরো সচিবালয় প্রাঙ্গণ এখন একটি জটলাতে পরিণত হয়েছে। সব গাড়িগুলো যেহেতু একসাথে মুভ করতে চাচ্ছে, ফলে একটি জটলা তৈরি হয়েছে এবং সবাই খুব তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছে। এবং তাদের সাথে কথা বলেছি, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে নাকি খুব দ্রুতই আগুন দেওয়া হবে, প্রত্যেকটি ভবনে, প্রত্যেকটি দপ্তরে নাকি মন্ত্রণালয়গুলোতে আগুন দেওয়া হবে, ফলে তারা এখান থেকে দ্রুত প্রস্থান করছেন। তবে আরও অন্য যারা আছে বা আইনশৃঙ্খলার নিয়োজিত যারা আছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে না, এরকম কোনো পরিস্থিতি এখানে নাই এবং আশপাশে এবং সচিবালয়ের চারপাশে যে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছে বা সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং আইনশৃঙ্খলার অন্যান্য যেসব আনসারের সদস্যরা রয়েছে, তারা কিন্তু খুব কড়া নিরাপত্তার ভিতরেই সেখানে অবস্থান করছেন। ফলে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই বলে তারা জানিয়েছেন। কিন্তু আতঙ্ক, যেহেতু একটি গুজবের একটা বিষয় তৈরি হয়েছে, ফলে সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন, পুরো সচিবালয়ের গাড়িগুলো একসাথে বের হতে এবং একটা রোড, একটা বের হওয়ার একটি পথই যেহেতু খোলা আছে, সুতরাং সব কর্মকর্তা কর্মচারীরা, সব মানুষ সেই গেট দিয়েই বের হতে চাচ্ছে এবং গাড়িগুলো সেই গেট দিয়ে বের হতে চাচ্ছে, ফলে এক ধরনের জটলা তৈরি হয়েছে। এর আগে যদি একটু বলতে চাই যে সকাল থেকেই কিন্তু ধীরে ধীরে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসছেন এবং আমরা যতটুকু জানি যে হাতে গোনা কয়েকজন সচিব সচিবালয়ে প্রবেশ করেছেন সকালে, তাও নির্ধারিত সময়ের অনেক পরে এসেছিলেন। তার ভিতরে আইন মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, আরও বেশ কয়েকজন সচিব এসেছেন, কিন্তু উপস্থিতি অনেক কম ছিল। গাড়ির সংখ্যা যেহেতু ভিতরে কম ঢুকতে দিয়েছিল, তারপরেও যেসব সরকারি কাজে নিয়োজিত বা সরকারি বিভিন্ন দপ্তরের যেসব মন্ত্রণালয়, যেসব গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে ঢুকেছিল এবং এখন কিন্তু সেগুলো খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করছে। তো সচিবালয়ে সকাল থেকে বেশ উৎফুল্লভাবেই সবাই কাজ করছিল, যদিও কিছুটা আতঙ্ক ছিল। সেই আতঙ্কে আবারও ঘি ঢেলেছে এই যে একটি গুজব কিছুক্ষণ আগে ছড়ালো যে আগুন দেওয়ার হবে, এরকম একটি গুজব তারা পেয়েছেন। যদিও আমরা এখন অবস্থান করছি, এরকম ধরনের কোনো পরিস্থিতি দেখিনি এবং কোনো ধরনের আতঙ্ক, আশেপাশে কোনো ধরনের আইন শৃঙ্খলার যে অবনতি, সেটিও দেখিনি। ফলে এখন পর্যন্ত এই পরিস্থিতিতে চলছে সচিবালয়। তো এই ছিল। সচিবালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ।